উমর, আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে চলে গেছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে তরবারি দ্বারা গেছে। ওমর বলে, সাবধান সাবধান সাবধান, এই কথা বলবা না, আল্লাহর পয়গম্বর মরতে পারে না, আল্লাহর পয়গম্বর এখনো আমাদের জীবিত আছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভালোবাসতেন, তিনি মারা গেছেন সেটা পর্যন্ত বিশ্বাস করতে চায় না। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কঠোর মানুষ থেকে সোনার মানুষের পরিণত হয়েছে। পিতা হিসেবে তিনি আদর্শ পিতা হয়েছে, শাসক হিসেবে তিনি আদর্শ শাসক হয়েছে। ইসলাম সে তো পরশমণি তারিখে পেয়েছি খুদি, পড়োশে যারা শোনা হলো তাদের ওই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি কোনো নবী হতো হতো ঠিক সেই উমর। লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, যে উমর আল্লাহর নবীর মাথা আনতে যায় সে নবীর এত ভক্ত হয়েছে, আল্লাহর রাসূল স্বয়ং বলেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, যদি আমার পরে আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো নবী পাঠাইতো তাইলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বানায় দুনিয়া পাঠাইতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত মহব্বত, এত ভালোবাসা, এত মহব্বত, এত ভালোবাসা, এত মহব্বত, এত ভালোবাসা কোথায়? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। তিনি এত মায়া মহব্বত করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, যদি আমার পরে কোনো নবী হতো তাহলে আল্লাহ তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বানিয়ে দুনিয়া পাঠাইতো। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে রহমত হিসেবে এসেছেন, গজব হিসেবে আসেন নাই। আল্লাহ রসুলের কাছে মুশরিক যারা যারা ভিন্ন ধর্মাবলম্বী তারাও আল্লাহ রসুলের কাছে নিরাপদ ছিল। পিতা হিসেবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শ পিতা, নানা হিসেবে একজন তিনি আদর্শ নানা, তিনি একজন শাসক হিসেবে আদর্শ শাসক। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আমি আপনাকে দুনিয়াতে মানুষের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। এই রহমতের খাতিরে আল্লাহ তাআলা এত পরিবর্তন দিয়েছেন যে আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষগুলাও একদিন সোনার মানুষ রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে সমস্ত মানুষেরা জ্যান্ত কন্যা সন্তান পুঁতে ফেলতো, দাফন করে ফেলতো, তারাও একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে এসে একটা সোনার মানুষ রূপান্তরিত হয়ে গেছে। এই হলো দুনিয়াতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রহমত। রহমত মানে শান্তি, রহমত মানে সুশৃঙ্খল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জগতের মধ্যে এসে তিনার চরিত্র, আখলাক এবং তিনার চেহারা এত মায়াবী ছিল যে কোনো কাফেরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত হয়ে যেত, মহব্বত করে ফেলতো, ভালোবেসে ফেলতো।